যদি ফজরের সময় অ্যালার্ম ছাড়াই আপনার ঘুম ভেঙে যায়, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলার আপনি খুবই প্রিয় মানুষ। যদি নামাজ পড়লে আপনার মনে শান্তি লাগে, কোনো ওয়াক্ত নামাজ ছুটে গেলে আপনার কষ্ট লাগে, তাহলে বুঝে নেবেন আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় আপনার নাম রয়েছে। যদি অন্যের হক জুলুম করে মেরে দেওয়ার পর আপনার মন খারাপ হয়, তার কাছে আবার ক্ষমা চান, তাহলে ভেবে নেবেন আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে আছেন। যদি মানুষকে কঠোর কথা বলার পর আপনার মন নরম হয় এবং সেই মানুষটার প্রতি আপনার সহমর্মিতা বেড়ে যায়, তখন আপনি বুঝবেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রশংসিত উম্মত। সুতরাং আমরা দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে আমরা যাই অর্জন করতে চাই না কেন, আমাদের সর্বোচ্চ অর্জন হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যোগ্য উম্মত হওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের খাতায় আমাদের নাম উঠানো। পৃথিবীর 3টা মসজিদ ছাড়া আর কোন মসজিদে সফর করা জায়েজ? তার প্রথম হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার ভেতরে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব দেয় কে? 2 নম্বর মসজিদে নববী, বিশ্বনবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব দেয় কে? 3 নম্বর মসজিদুল হারাম, যেই মসজিদুল হারামের মাঝখানে আল্লাহর ঘর রয়েছে, ওই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমল নামায় দিবে কে?